जप तप तीरथ दान व्रत जोग यज्ञ आचार भगवत भक्ति अनन्य बिनु जीव भ्रमत संसार। মন দিয়ে শুনে নাও, প্রশ্নকর্তারা বারবার এই একই প্রশ্ন করতে থাকে যে আমাদের আবার পুনর্জন্ম হবে কি হবে না। ধরুন কেউ 4 ঘন্টা যাবৎ মন্ত্র অনুষ্ঠান করলো, কিন্তু তার সারা দিনের এখনও 20 ঘন্টা সময় বাকি থেকে যাচ্ছে। এই 20 ঘন্টার মধ্যে যদি সে দেহত্যাগ করে, তাহলে সে অন্তিম সময়ে যে চিন্তা করতে দেহত্যাগ করেছিল সেই দেহই সে প্রাপ্ত হবে। আর যে 4 ঘন্টার মন্ত্র অনুষ্ঠান সে করেছিল, সেটি তাকে সেই 4 ঘন্টার ভজন আপনাকে পরের জন্মে উত্থান করবে, সহযোগ করবে, কিন্তু আপনাকে ভগবত প্রাপ্তি করাতে পারবে না। তপস্যা, তীর্থভ্রমণ, যজ্ঞ, দান, তপস্যা ইত্যাদি জিতেন্দ্রিয়তা পর্যন্ত এটা জন্ম মরণের চক্রকে অবরুদ্ধ করতে পারবে না। যদি তোমার কাছে অনন্য ভজন ও অনন্য আশ্রয় না থাকে, তাহলে তুমি জন্ম মৃত্যুর চক্র থেকে বের হতে পারবে না। भगवत भक्ति अनन्य बिनु जीव भ्रमत संसार। इष्ट धर्म मन मत मिले रहनी गहनी स्वभाव। भगवत ऐसे भक्त सो मिलत बढ़े चित चाओ। এখন ভগবত রসিকজি বলছেন, ভগবত অনন্যতা পাওয়া যায় সাধুদের সঙ্গ করতে করতে। কিন্তু কোন ধরনের সাধুদের সঙ্গে সঙ্গ করা উচিত? যে সাধুর সঙ্গে আমাদের ইষ্ট দেবতার মিল আছে, আমাদের মতের মিল আছে, আচার আচরণের মিল আছে এবং স্বভাবের মিল আছে, সেই সাধুর সঙ্গেই বসে ভগবত চর্চা করা উচিত নিজের ইষ্টদেবের সম্পর্কে। আর যদি এমন সম্ভব না হয়, তাহলে মৌন থেকে একান্তে ভজন করা উচিত। এটাকেই ধ্রুবদাসজি বলেছেন, मिले और मन मिले मिले भजन रस रीति तहां निसंग कोहे मिलिए तासों कीजे प्रीति। একজন শান্ত অর্থাৎ সাধু ভগবান এসেছিল নাম রূপকে মিথ্যা প্রমাণ করার জন্য। যেমন যদি প্রতিপক্ষ বলবান হয়, তবে যে কমজোর থাকে সে যে পদ্ধতি বা যে চালগুলো জানে, সে তাড়াতাড়ি সেই চালগুলো চালতে শুরু করে, আর এটাই তার কমজোরি বা দুর্বলতা। আর যে এরকম আচরণের হয় তাকে প্রবীণ বলা যায় না। প্রবীণ সেই যে ভাব গম্ভীর, প্রবীণ সেই যে প্রতিপক্ষের প্রত্যেক জবাবের উত্তর দিতে থাকে এবং যখন মনে করে সে আর প্রশ্ন করতে বা আঘাত করার অবস্থায় নেই, তখন সে তার মোক্ষম বা বিশেষ অস্ত্র ব্যবহার করে। এটাই বিচক্ষণ লোকের পরিচয়। আর সেই সাধু নাম রূপের খণ্ডন করতে এসেছিল। সে জানে যে মহারাজজির ওখানে নাম রূপের আরাধনা করা হয়। তখন সেই সাধু চাল বা প্রশ্ন করতে শুরু করলে মহারাজজি বললেন, দাঁড়াও দাঁড়াও, আপনার গুরু মূর্তিমান আছেন নাকি নিরাকার আছেন? যদি মূর্তিমান থাকেন, গুরুদেব আপনাকে মন্ত্র দিয়েছেন, তাই তো? তাহলে সেই মন্ত্র মূর্তিমান, শব্দাকার নাকি নিরাকার? সে বলল শব্দ আকার। তখন মহারাজজি বললেন, ব্যাস, ইষ্টদেব বলো আর গুরুদেব বলো, কথা একটাই। বিনা সাকার রূপের সাধনা করে স্বরূপবোধ করা সম্ভব নয়। अनुसंधान भक्ति श्री भगवान शंकराचार्य जी। এই লোকে যত গুরুদেবই আছেন না কেন, তারা কি প্রকটভাবে বলেন নাকি আকাশবাণীর মাধ্যমে বলেন? অবশ্যই মূর্তিমানই হয়। তাদের চরণ সেবা করা হয়, চরণ আরাধনা করা হয়, পূজা করা হয়। তাদের বচন কি মূর্তিমান নাকি অব্যক্ত? বিনা কারণের জ্ঞান এইসব, যার কোনো অর্থ নেই। শুধু তর্ক তর্ক আর তর্ক। কাকে নিয়েই বা তর্ক করব? सर्वं कल्मिदं ब्रह्म। এটা বোঝাই যায় না। বিনা গুরুদেবের কৃপায় এটা বোঝা যায় না। কে খণ্ডন করতে এসেছিলে সেই বলছে, সে রূপেও সে, অরূপেও সে, অর্থাৎ আকারেও সে, নিরাকারেও সে, আর সে নামময়, অনন্ত নামময়ও সে, আর সে অনামাও, অর্থাৎ সে নামবিহীন, সে সগুণ
নির্গুণ। সে সর্বত্রই বিরাজমান এবং সে সর্বত্র থেকেও উচ্চতর এবং সে সবার মধ্যেই রয়েছেন। সে কি এবং কি না সেটা বেদও বলতে পারেন না, তাহলে সাধারণ মানুষের বুদ্ধি তো তাকে বিচার করার ক্ষমতা রাখে না। কতটাই সামর্থ্য আছে তোমার বাণীর ভিতরে, যা সরস্বতী দেবীও বর্ণন করতে পারেন না। सरस्वती भी नहीं असित गिर समस्यात कज्जलम सिंधु पात्रे सुदर्भ शाखा लेखनी पत्र मूर्वी लिखत यदि ग्रहीत्वा शारदा सर्वकालम तदपि तो गुणा नाम मीश पारम नयाति। স্বয়ং সরস্বতীজিও যদি সমুদ্রকে কালি বানিয়ে নেয়, বৃক্ষকে কলম বানিয়ে নেয় এবং সমস্ত ভূমিকে যদি কাগজ বানিয়ে নেন এবং অনন্তকাল পর্যন্ত যদি লিখতে থাকে, তবুও ভগবানের মহিমা অল্প অল্পই বর্ণন করতে পারবেন। তাহলে আমি আর তুমি যাদের একটা জিহ্বা আছে তারা কি বর্ণনা করতে পারবো? ভগবান এটার মধ্যে আছেন, হ্যাঁ আছে। ভগবান এটার মধ্যে নেই, তবুও সে সেটার মধ্যে আছে। পরমাত্ম তত্ত্বকে জেনে ফেলা অতটা খেলা না। 2-4 গ্রন্থ পড়ে নেছো এবং নিজেকে জ্ঞানী ভাবছো। যদি গুরুর চরণে বসে তত্ত্ববোধ না করা হয় তাহলে তা সম্ভব নয়। তা শুধু কথার মাধ্যমে বুঝতে পারা সম্ভব নয়। সে আত্মরূপ ব্রহ্মই গুরুর মধ্যে অবস্থান করে যার উপরে কৃপা করেন সেই আত্মতত্ত্বকে বুঝতে পারে। এই জন্য ইষ্ট ধর্ম মন মত মিলে রহনি গহনি স্বভাব ভগবত ऐसे ভক্ত সো মিলত বঢ়ে চিত চাও। অনেকটা বোঝার বিষয় আছে এখানে। আর আমি সৎসঙ্গে বলেছিলাম, কাশী থেকে একজন মহাত্মার সঙ্গে দেখা করেছিলাম, তার সাথে এমন এমন ঘটনা ঘটেছিল আমি বলেছিলাম। আর তার সাথে দেখা করে এবং সৎসঙ্গ করে এতটাই প্রসন্ন মুদ্রায় ছিলাম যে প্রাণ তার উপরে অর্পণ করে দিই তার চরণে। আমার পুরো জীবন যেটা ব্যর্থতে হারিয়ে যাচ্ছিল সেটাকে তিনি সামনে নিয়েছিলেন। আমি শেষ আশা নিয়ে তার কাছে এসেছিলাম এবং সেটা পূর্ণ হয়েছিল। আর তখন এতটাই আনন্দিত হচ্ছিলাম যে, কারণ সমস্ত সাধনা ঠিক ছিল, তার সাথে কানেকশনটা এত ভালো ছিল যে এখন শুধু এটাই ভয় লাগতে শুরু করে যে এটা আবার ছেড়ে না যায়। আর সবার এমন ভয় থাকা উচিত যে আমাদের সবসময় এই ভয় ভিতরে থাকা উচিত যে আমরা যাতে সবসময় ভগবত চিন্তন করতে পারি এবং এর থেকে আমাদের আলাদা না হয়ে যেতে হয়, এবং এই সংযোগটা সবসময় ভালো থাকা উচিত। আর যদি ভগবত চিন্তন চলতে থাকে তাহলে এটা কখনোই কাটবে না। ভগবত রসিকজি বলছেন, ভগবানকে অপমান করে দেবে তো ভগবান সহ্য করে নেবেন, কিন্তু ভক্তের অপমান করে দিলে ভগবান তার সর্বনাশ করে দেন। তখন ভৃগু ঋষি যে ভগবানের হৃদয়ে পদঘাত করলেন, তখন ভগবান তার পদ্ম চাপতে শুরু করলেন এবং তাকে বলতে লাগলেন, আমার হৃদয় অনেক কঠিন, আপনার চরণ কমলে ব্যথা লাগেনি তো? এবং ভগবান বললেন, যদি আমি জানতাম আপনি আসবেন তাহলে আমি আপনাকে স্বাগতম জানাতাম, কিন্তু যখন ভক্তের প্রতি অপরাধ করে দিয়েছেন দুর্বাসাজি, যে ভগবানের কাছে যেয়ে বললেন যে সর্বনাশ হয়ে গেছে, প্রভু আমাকে রক্ষা করুন, শরণাগতি প্রতিপাল। তখন ভগবান তাকে বললেন, ভগবান তার নিজের কান বন্ধ করে নিলেন এবং বললেন, যাও অম্বরীশজির কাছে যেয়ে ক্ষমা প্রার্থনা করো। জন্য ভগবানের প্রতি অপরাধ যদিও হয়ে যায় ভগবান ক্ষমা করে দেন, কিন্তু ভক্তের প্রতি অপরাধ তৈরি হলে ভগবান নিজের কান বন্ধ করে নেন, কিন্তু তাকে রক্ষা করেন না। হয় তাকে সেই দণ্ড ভোগ করতে হয়, না হলে যদি সেই ভক্ত তাকে ক্ষমা করে দেয় তাহলে সে বাঁচতে পারে।
এই শ্লোকের অর্থ হলো এই, বৈদ্য সেই যে রোগ নিবারণ করে দেয় এবং গুরুদেব সেই যে ভগবানের সাথে মিলন ঘটিয়ে দেয়। গোবিন্দ অনেক দূরে কোথাও নয়, কেবল তোমার এবং গোবিন্দর মধ্যে পাতলা একটি আস্তরণ আছে বা পর্দা আছে। পর্দা সরিয়ে দাও, তাহলে আর কোনো দ্বিতীয় ব্যক্তি থাকবে না তোমার চোখে। যখন আমি ছিলাম তখন হরি ছিল না, আর যখন হরি আছে তখন আর আমার অস্তিত্ব নেই। যখনই পর্দা সরানো হয়েছে, গোবিন্দকে পেয়ে গেছে, তখনই আর কোনো দ্বিতীয় ব্যক্তি থাকবে না তোমার চোখে। আর সেটাই গুরুদেব করছেন, তোমার অহংকারের বিনাশ। আর সেই দেহ অভিমানী সেই দর্পণ যেটা আমি আমার তুমি তোমার অনুভূত হয়, আর গুরুদেব সেটাকেই নষ্ট করেন। আর যদি তার পরীক্ষায় পাশ করে যাও, অর্থাৎ গুরুদেবের পরীক্ষায় পাশ করে যাও, তাহলে অহংকার নষ্ট হয়ে যাবে এবং ভগবত প্রাপ্তি করে নেবে। আর যদি পরীক্ষায় পাশ করতে না পারো, তাহলে মায়ার পিছলে যাবা এবং মায়ার মধ্যে বয়ে চলে যাবা। আবার বলছেন, গুরুদেব সেই যে শিষ্যকে গোবিন্দের সাথে মিলন ঘটিয়ে দেয় এবং শিষ্য সেই যে গুরুর সাথে সম্পর্ক করে শ্রীহরির সাথে মিলনের আশা নিয়ে। কিন্তু এই সংখ্যা অনেক কম। তুমি নিজের করে অর্থাৎ আঙুলে গুনতে পারবে তাদের সংখ্যা। সবাই মায়ার মধ্যে গা ভাসিয়ে নিজের জীবনকে উপভোগ করতে চায়। কোনো বিরল ব্যক্তি আছেন যে ভগবত প্রাপ্তির জন্য মন করেন বা গুরুদেবের সঙ্গে যুক্ত হন। নিশ্চিতভাবে বুঝে নিও, ধন্যবাদ জানায় তাদের যারা জীবনের মোড়কে ভগবানকে প্রাপ্ত করার দিকে ঘুরিয়ে দিয়েছেন। আর না হলে এইসব ইন্দ্রিয় ভোগের বিলাসিতাকে দেখে শিষ্য হওয়া তাদের সংখ্যাই বেশি, কিন্তু ভগবত প্রাপ্তির জন্য গুরু বরণ করা এটা অনেক কঠিন ব্যাপার। যে শিষ্য মনে করে নিশ্চিত ভগবত প্রাপ্তি হবে, গুরুদেব আমাকে যা বলছেন আমি তার আজ্ঞা মতো চলার চেষ্টা করছি, গুরুদেবের সামনে লাখ লাখ মানুষ থাকলেও তার দৃষ্টি তার প্রতিই নিক্ষেপ হবে যে ভজন করে, এবং গুরুদেব তখন বুঝতে পারেন যে হ্যাঁ এটাই আমার। যদি ভজন না করেন তাহলে নাটক পাখণ্ড ইত্যাদিকে আমার বলে স্বীকার করেন না গুরুদেব। আপনি লাখবার ক্রন্দন করে নিলেও অশ্রুর জলের দম তারই থাকবে যে ভজন করে, আর না হলে বাকিদের অশ্রুর মধ্যে দম থাকবে না। সেই অশ্রু গুরুদেবের দৃষ্টি আকর্ষণ করতে পারবে না। আপনি ক্রন্দন করুন আর নাই করুন, আপনি যদি সত্যের পথে চলতে থাকেন, তখনই গুরুদেবের সঙ্গে চোখে চোখ পড়বে, তখনই গুরুদেব অনুভূত করেন যে এই শিষ্যই আমার। যদি গুরুদেব এমন বলেন তাহলে সে পার। যদি কোনো সাধু নিজের বলে স্বীকার করে নিলেই তাহলে ভগবান তাকে গলার সঙ্গে লাগিয়ে নেন। আজকের পর্ব এইটুকুই, বাকি পর্ব অন্য কোনো ভিডিওতে পার্ট 3 হিসেবে আপলোড করা হবে। আপনারা সাথে থাকুন এবং সৎসঙ্গ প্রতিদিন ওষুধের মতো শুনতে থাকুন, যা আপনার জীবনকে পরিবর্তন করবে এবং আপনাকে ভগবানের সঙ্গে মিলন ঘটিয়ে দেবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আপনাদের কাছে একটাই প্রার্থনা, আমি যে বলছি সেটা গুরুদেবের কৃপায়, এবং আপনারা ভিতরে ভিতরে এই বাক্যগুলোকে প্রেমানন্দজি মহারাজের বাক্য হিসেবেই গ্রহণ করবেন। এটাকে আপনারা হালকাভাবে নেবেন না। মহারাজজি যা বলছেন তাই আমি হুবহু মহারাজজির কৃপায় বলার চেষ্টা করছি, এবং আপনারা যাতে হিন্দি বক্তাদের পাঠ সহজ বাংলা ভাষায় শ্রবণ করতে পারেন সেই ব্যবস্থা গুরুদেব এই অধমের দ্বারা করানোর চেষ্টা করছেন।